আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তো এই মোজাটা প্রথমত দুই প্রকার, সবাই খেয়াল করেন। মোজাটা প্রথমত দুই প্রকার। এক প্রকার মোজা হলো যেটা চামড়ার, ওইটাকে আরবিতে বলা হয় খুফ। যেটা চামড়ার মোজা সেটাকে আরবিতে বলা হয় খুফ। আর আরেকটা হলো সুতার মোজা, কাপড়ের মোজা, যেটা আমি পরে আছি। তো এই কাপড়ের মোজা, সুতার মোজা, এটাকে বলা হয় জাওরাবাইন। তো জাওরাব আরেকটা হলো খুফ। তো জাওরাব এবং খুফ যেটাই হোক সেটার উপরই মাসহ করা যাবে। জাওরাব হোক অথবা খুফ হোক, চামড়ার মোজা হোক। চামড়ার মোজা হলে কোনো ইখতিলাফ নাই, এই ব্যাপারে কোনো আলেমদের মাঝে ইখতিলাফ নাই। কিন্তু জাওরাব যেটা, অর্থাৎ যেটা সুতার কাপড়ের, এটার ব্যাপারে বিভিন্ন ইখতিলাফ রয়েছে। তো আমাদের দেশের আলেমরা কিন্তু অপছন্দ করে, অধিকাংশ আলেম অপছন্দ করে এই কাপড়ের মোজার উপর মাসহ করাটাকে। এটা তাদের অজ্ঞতা, তাদের না জানার কারণে। এই ব্যাপারে যে স্পষ্টভাবে হাদিসে জাওরাব শব্দ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওরাবের উপর মাসহ করেছেন, এই হাদিস তারা না জেনে এটাকে ডিনাই করে, এটাকে অপছন্দ করে। তো ইনশাল্লাহ আমরা প্রমাণ করব যে জাওরাবের উপর, অর্থাৎ এই কাপড়ের মোজার উপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসহ করেছেন। পাশাপাশি 13 জন সাহাবী মাসহ করেছেন। কতজন? 13 জন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এরপর ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ, তারা বলেছেন 13 জন সাহাবী থেকে সাব্যস্ত হয়েছে যে তারা জাওরাব তথা কাপড়ের মোজার উপর, সুতার মোজার উপর তারা মাসহ করেছেন। তো এই সম্পর্কে আমরা দলিলগুলি উল্লেখ করব। প্রথমত যে মাসহ করা যাবে, হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাপড়ের বা সুতার মোজার উপর তিনি মাসহ করেছেন। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনানুত তিরমিজির 92 নং হাদিস। সুনানুত তিরমিজির 92 নং হাদিস, মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তাওয়াদ্দা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসাহা আলাল জাওরাবাইন ওয়ান না'লাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করলেন আর মাসহ করলেন এই সুতার মোজার উপর, এই কাপড়ের মোজার উপর তিনি মাসহ করেছেন। স্পষ্টভাবে জাওরাবাইন শব্দ উল্লেখ করা হয়েছে সুনানুত তিরমিজির 92 নং হাদিস। এই হাদিসটি সহিহ বলেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ, তুরকুমানি রাহিমাহুল্লাহ, এরপর শেখ আলবানী রাহিমাহুল্লাহ, আহমদ শাকির রাহিমাহুল্লাহ, এই সকল ব্যক্তিগণ তারা কিন্তু এই হাদিসটি সহিহ বলেছেন। কিছু কিছু আলেম এই হাদিসটি জয়ীফ বলেছেন। এরপর দ্বিতীয় দলিল হলো যে সুতার মোজার উপর মাসহ করা জায়েজ। সুনানে আবু দাউদের 146 নং হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বাআসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ফাআসাবাহুমুল বারদ। আল্লাহ রাসূল একটা সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন, সেই সৈন্যবাহিনী তারা তীব্র ঠান্ডার সম্মুখীন হন। তখন ফাআমারাহুম আইয়ামসাহু আলাল আসাইব ওয়াত তাসাখিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন পাগড়ির উপর মাথা মাসহ করে এবং পাশাপাশি তাসাখিনের উপর যেন মাসহ করে। তাসাখিন শব্দের অর্থ হলো আমাদের পাকে যাই উত্তপ্ত করে, গরম করে। মোজা পায়ে দিলে আমরা গরম উষ্ণতা অনুভব করি। তো এখানে পায়ে আমরা যা পরিধান করব, যেটা দিয়ে আমরা আরাম বোধ করি, গরম অনুভব করি, সেটাকেই বলা হয় তাসাখিন। তো সুতরাং এটার অন্তর্ভুক্ত সুতার মোজা, পাশাপাশি চামড়ার মোজাও। দুইটার মাধ্যমে আমাদের পা গরম হয়, উষ্ণতা বোধ করি, আমরা ঠান্ডা থেকে আমাদের পাকে রক্ষা করতে পারি। সুতরাং এই হাদিসের ভিত্তিতে চামড়ার মোজা হোক অথবা কাপড়ের মোজা হোক, উভয় মোজার উপরই মাসহ করা যাবে। এটা হলো আমাদের দ্বিতীয় দলিল। তৃতীয় দলিল আমরা বললাম যে 13 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তো 13 জন সাহাবী তারা মোজার উপর মাসহ করেছেন। সেই সকল সাহাবাগণ হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এরপর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, এরপর সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, এরপর আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু আনহু, এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই হলো 8 জন। আর বাকি 7 জন থেকে আমরা স্পষ্ট তাদের রিওয়ায়াত বর্ণনা করব যে এই সকল সাহাবাগণদের থেকে, মোট 13 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে তারা মোজার উপর, জাওরাবের উপর, কাপড়ের মোজার উপর মাসহ করেছেন। তার মধ্যে
নয় নম্বর সাহাবী হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। ইবনু আবি শাইবা রহিমাহুল্লাহ তিনি তার মুসান্নাফ গ্রন্থে উল্লেখ করেছেন 1974 নং হাদিস। এখানে তিনি বলেছেন আন্না উমর রাদিয়াল্লাহু আনহু তাওয়াদ্দা ইয়াউমা জুমআ ওয়া মাসাহা আলাল জাওরাবাইন। উমর রাদিয়াল্লাহু আনহু শুক্রবারে তিনি ওযু করেছেন আর ওযু করে তিনি মোজার উপর মাসহ করেছেন, অর্থাৎ এটা হলো জাওরাব, কাপড়ের মোজার উপর তিনি মাসহ করেছেন। এরপর 10 নম্বর সাহাবী উকবাত ইবনে আমর, এটাও বর্ণিত হয়েছে মুসান্নাফে ইবনু আবি শাইবা 1971 নং আসার। এখানে তিনি আন্নাহু মাসাহা আলাল জাওরাবাইন মিন শার, অর্থাৎ সুতার নির্মিত, পশমের নির্মিত দুইটি মোজার উপর তিনি মাসহ করেছেন। সুতরাং স্পষ্ট পশমের মোজা, সুতার মোজা, একে জাওরাব বলা হয় এবং এর উপর মাসহ করা যাবে। এই সাহাবী উকবাত ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি মাসহ করেছেন। এরপর আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও মাসহ করেছেন, যা বর্ণিত হয়েছে মুসান্নাফে ইবনু আবি শাইবার 1971 নং আসার। এরপর বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনিও এই কাপড়ের মোজার উপর মাসহ করেছেন, এটাও মুসান্নাফে ইবনু আবি শাইবা 1978 নং আসার। এরপর আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনিও মাসহ করেছেন এই সুতার মোজার উপর, এটাও বর্ণিত হয়েছে মুসান্নাফে ইবনু আবি শাইবার 1979 নং আসারে। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক আস-সানআনী 782 নং আসার, তিনি বলেছেন আল মাসহু আলাল জাওরাবাইন কাল মাসহি আলাল খুফাইন, যে দুই জাওরাবের উপর, সুতার মোজার উপর মাসহ করা আর চামড়ার মোজার উপর মাসহ করা দুইটাই সমান, কোনো পার্থক্য নেই। এটাই বাস্তব, কোনো পার্থক্য নেই। যে আপনি মোজার উপর কেন মাসহ করার প্রশ্ন উঠতেছে, যে আপনি মোজা পরেছেন, এটা খোলা কঠিন, তো এই কারণে এই মোজার উপর দিয়ে মাসহ করার অনুমোদন আমাদেরকে দেওয়া হয়েছে। তো এটা তো সুতার মোজার ক্ষেত্রেও প্রযোজ্য। চামড়ার মোজার উপর যেমনভাবে মাসহ করা হয়, অনুরূপভাবে সুতার মোজার উপরও মাসহ করা হয়। তো সুতরাং চামড়ার মোজা যেমনভাবে আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখে, অনুরূপভাবে সুতার মোজাও আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখে। এই ঢেকে রাখার কারণেই আমাদেরকে সহজ করা হয়েছে যেন আমরা এর উপর মাসহ করতে পারি। তো এই অর্থে দুইটার মাঝে কোনো পার্থক্য নেই, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এছাড়াও বলেছেন আরও একজন সাহাবী, তিনি হলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, যা বর্ণনা করেছেন দুলাবি রহিমাহুল্লাহ তার আল আসমা ওয়াল কুনা নামক গ্রন্থের প্রথম খণ্ড 181 পৃষ্ঠায়, যে আজরাক বিন কয়েস রাহিমাহুল্লাহ তিনি বলেন রাআইতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আহদাস, উনি বলতেছেন যে আমি দেখলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একটা নতুন কিছু আমল করলেন। সেটা কি? ফাগসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি ওয়া মাসাহা আলা জাওরাবাইন মিন সুফ, যে তিনি দেখলাম ওযু করলেন, হাত মুখ ধৌত করলেন, মাথা মাসহ করলেন, এরপর তিনি কাপড়ের সুতার মোজার উপর তিনি মাসহ করলেন। তো এটা আমার কাছে নতুন মনে হলো। আমি তখন তাকে বললাম আতামসাহু আলাইহিমা, তুমি এই সুতার মোজার উপর মাসহ করো? তখন তিনি বললেন ইন্নাহুমা খুফান ওয়ালাকিন মিন সুফ, যে এই যে সুতার মোজা, এটাও তো চামড়ার মোজার মতোই, যদিও এটা সুতা দিয়ে তৈরি। সুতরাং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তারা কিন্তু কোনো পার্থক্য করেন নাই, যে চামড়ার মোজা আর সুতার মোজা বলে আলাদাভাবে তারা এটাকে দেখেন নাই।